তিস্তা পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের ৫ জেলায় চলছে ২ দিনের কর্মসূচি। এ বিষয়ে জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু এবং রংপুর থেকে যুক্ত হবেন ফখরুল শাহীন। আমরা প্রথমে চলে যেতে চাই শাহনেওয়াজ বাবলুর কাছে। বাবলু, গণপদযাত্রার পাশাপাশি আজ আর কি কর্মসূচি থাকছে? গণদাবিতে আজকের যে কর্মসূচি, এখন লং মার্চ চলছে। এই যে লালমনিরহাটের যেই তিস্তার যে সেতু আছে, সেতু থেকে শুরু হয়ে কাউনিয়া পয়েন্ট পর্যন্ত গিয়েছিল, এখন আবার সেই যে পদযাত্রা সেটি ফিরছে। এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন এই যে চলমান যে আন্দোলন, যে তিস্তা বাঁচাও আন্দোলনের অন্যতম সমন্বয়কারী বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া আপনি জানেন যে 2 দিন ধরেই আজকে এই কর্মসূচি চলছে। গতকাল সকাল থেকে শুরু হয়েছে বলা যায় কর্মসূচি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কর্মসূচির উদ্বোধন করেন। আজকের যে দ্বিতীয় দিনের যে লাগাতার কর্মসূচি, শেষ সময়ে সমাপনের ভাষণের ইতি টানবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আজকের এই 2 দিনের যে কর্মসূচি, এখানে স্থানীয় মানুষ সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা যোগ দিয়েছেন। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার পাশাপাশি এখানে প্রান্তিক জনগণ এই দাবির সঙ্গে সোচ্চার হয়েছেন, একাত্মতা পোষণ করেছেন। আপনি জানেন গতকাল থেকেই শুরু হওয়ার পর থেকেই যে 11টি পয়েন্ট রয়েছে তিস্তার যে তীরবর্তী অঞ্চল, 5টি জেলায় যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে 247 কিলোমিটার ব্যাপী, সেখানে তাঁবু করে 11টি পয়েন্টে অবস্থান নিয়েছে স্থানীয় মানুষ। তারা দাবি জানাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন, তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাই। এই স্লোগানকে কেন্দ্র করে সবাই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের দাবি, যেই তিস্তার সুষম পানি বন্টন এবং তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। তারা এই বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন যে বর্তমান সরকার যাতে এই তিস্তার ন্যায্য হিস্যা যাতে পায় এই অঞ্চলের মানুষ, সেই জন্য ভারতের কাছে দেন দরবার করে কথা বলে, আলোচনা করে। এবং এইখানকার মানুষ, আপনি জানেন এখানকার মানুষ বলা যায় উত্তরবঙ্গের শেষ উত্তর জনপদের মানুষ। তাদের এই যে দাবিগুলোর সঙ্গে সাধারণ মানুষেরও প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, যে তারা বলছেন যে আজকের যে লাগাতার যে 2য় দিনের কর্মসূচি, এই কর্মসূচি থেকে তারা প্রত্যাশা করছেন দ্রুত তাদের যে দাবি সেটি দাবি পূরণ হবে। তমাল। বাবলু, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই রংপুরে ফখরুল শাহীনের কাছে। ফখরুল। আমি আছি রংপুরের গঙ্গাছড়া উপজেলায় মহিপুর যে ব্রিজ আছে তার পাশেই, এবং এই 2 দিনের যে কর্মসূচি সেটি ব্যাপকভাবে চলছে সেটি আপনি দেখতে পাচ্ছেন। কারণ এই সড়কে আসলে একটি র্যালি হচ্ছে, এই র্যালিটি সেই আন্দোলনে গিয়ে তারা যোগ দেবেন এবং একটু পরে যে গণপদযাত্রা শুরু হবে তারা কিন্তু সেই গণপদযাত্রায় অংশ নেবেন। এবং আমরা দেখছি যে এই র্যালিতে তিস্তা পাড়ের যে মানুষরা আছেন তারা অংশ নিয়েছেন। নদীর যে পানির ন্যায্য হিস্যা সেটি তারা চায় এবং একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই তিস্তা নদী যেন খনন সংস্কার এবং সুপরিকল্পিতভাবে এটিকে যেন শাসন করা হয়, তাহলে যেন বন্যার সময় প্লাবিত না হন, তারা পানিবন্দী হয়ে না পড়েন এবং শুষ্ক মৌসুমে তারা যেন খরায় তাদের ফসল নষ্ট না হয়, সে কারণেই তারা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় এবং পানির যে ন্যায্য হিস্যা সেটি চায়। তার কারণ হচ্ছে যে খরা মৌসুমে তাদের যে ফসল সেটি পানির অভাবে কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে, সে কারণেই তারা পানির ন্যায্য হিস্যা চায়। এখানে যারা র্যালি করছেন তাদের থেকে একটু ছোট্ট করে আমরা শুনতে চাই, আপনাদের দাবিটা কি? দীর্ঘদিন ধরে যে দাবি, আপনাদের এবার দাবিটা? আমাদের দীর্ঘদিনের এটা দাবি। এই যেহেতু আসাদুল হাবিব দুলু স্যার আমাদের এই ডাক দিয়েছেন, আমাদের একটাই দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটা বাস্তবায়ন হলে আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা বেঁচে যাব, না হলে আমাদের সারা জীবন মফিজ হয়ে থাকতে হবে। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে তাদের যে 2টি দাবি, ন্যায্য হিস্যা, পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন, এই 2টি দাবিতেই কিন্তু তারা কর্মসূচি পালন করছে। তো এই ছিল সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। এবার লালমনিরহাটের আরেক প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। তোমার লালমনিরহাটে কিন্তু গতকাল থেকে যে 48 ঘন্টা তিস্তা বাঁচাও যে আন্দোলন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন, মানুষের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। গতকাল রাত্রে গান, রংপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন গান, ভাওয়াইয়া গান, জারি গান, এখানকার মানুষ কিন্তু রাত কাটিয়েছে। তারা এই বিভিন্ন যে প্যান্ডেল হয়েছে থাকবার ব্যবস্থা, সেখানে খড় বিছিয়ে খড়ের উপরে কিন্তু তারা গাদি করে বিভিন্ন কাঁথা কম্বল দিয়ে তারা কিন্তু সেখানে রাত্রি যাপন করেছে এবং এখনো সেই আয়োজন কিন্তু চলছে। এখন আলোচনা চলছে বিভিন্ন এই স্পটে, আর যে বাকি কেন্দ্রগুলো রয়েছে, স্পটগুলো রয়েছে, কোথাও কিন্তু
পদযাত্রা চলছে, যেখানে যে কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং এই স্পটে বিকেল বেলা কিন্তু বিভিন্ন যে গ্রামের খেলাধুলা, সেই বাউসি খেলা থেকে শুরু করে দাঁড়িয়াবান্ধা খেলা, বিশেষ করে রংপুর অঞ্চলে যে বিভিন্ন খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো আয়োজন করা হবে এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করবে। এবং আমি একটু বলে যে এই অবস্থায় কিন্তু এই যে তিস্তা পাড়ের যে 11টি পয়েন্টে 5টি জেলায় এই 48 ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে, সেখানে কিন্তু সাধারণ মানুষ একদম উৎপত্তভাবে অংশ নিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে তাদের যে অংশগ্রহণ সেটি কিন্তু তারা জানান দিয়েছে এবং একটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে এখানে। এবং বিকেল নাগাদ যে খেলাধুলার আয়োজন করা হয়েছে সেখানেও কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে, প্রতিযোগিতা হবে, সেখানে পুরস্কার বিতরণ হবে এবং সাধারণ মানুষ বলছে যেভাবেই হোক এরকম শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সেটি তারা চালিয়ে যাবে। বকুল, আপনাকে ধন্যবাদ। তিস্তা বাঁচাই কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের 3 জন সহকর্মী।